Are we ready? নমস্কার আপনাদের আমরা আজকে we are meeting just কালকে একটা ইনসিডেন্ট হয়েছে আপনারা জানেন বিকাশ ভবনের সামনে যেটা নিয়ে আপনারা এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে বা কালকে আমরা দেখিয়েছি তো হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড এবং কিভাবে ঘটনাচক্র কিভাবে হয়েছে এবং কি কেন পুলিশ যেটা অ্যাকশন হয়েছে সেটা কেন হয়েছে কিভাবে হয়েছে সেই বৃত্তান্তে জন্য বা সেই বোঝানোর জন্য বা সেই ডিসিশনসগুলোর জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। আগে আমি রিকোয়েস্ট করব সুপ্রতিম সরকার আছেন এডিজি সাউথ বেঙ্গল, উনি বাংলায় যেটা ঘটনাচক্র যেটা হয়েছে সেটা এক্সপ্লেন করবেন, তারপরে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো ডিটেলস থাকে সেটা আমি অ্যাড করব, আর যদি হিন্দি বা ইংলিশের কারোর কোনো অনুবাদের দরকার হয় সেটা আমরা পরে উইল ডিসকাস ইট অলসো। So first I request Shri Supratim Sarkar to explain the incident events of incident. বন্ধ করো। আপনারা জানেন যারা চাকরিহারা আন্দোলনকারীরা আছেন তারা গত 10 দিন ধরে রোটেশন ভিত্তিতে পালা করে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন এবং এই শান্তিপূর্ণ অবস্থান গত 10 দিন ধরে চলছিল আপনারা জানেন এবং সেখানে পুলিশের প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছিল, কোনো ধরনের হস্তক্ষেপ আমরা করিনি, তারা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলেন তাদের আন্দোলন এবং অবস্থান। গতকাল এই অবস্থানটা একটু অন্যরকম চেহারা নেয়। প্রায় 2-2.5 হাজার আন্দোলনকারী তারা চলে আসেন এবং তারা বিকাশ ভবনে ব্যারিকেড করা ছিল পুলিশের, তারা সেটা ভেঙে ঢুকতে চেষ্টা করেন। পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে, কিন্তু তারা সেটা কর্ণপাত করেন না এবং আপনারা দেখেছেন বলপূর্বক জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়ে সেখানে অবস্থান শুরু করেন এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশকে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান খুব শুরু করেন এবং দাবি করতে শুরু করেন যেখান থেকে তারা কাউকে বেরোতে দেবেন না। এই গোটা পর্ব যখন চলছিল তখন কোনো সংবাদ মাধ্যমে আমরা দেখেছি বলা হচ্ছে অসহায় পুলিশ, দর্শক পুলিশ এবং গেট ভাঙা হচ্ছে, ভেতরে লোকে বসে যাচ্ছে, পুলিশ কিছু করছে না। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে, পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইতো তাহলে সেই সময়ই করে দেয়া যেত যখন গেটটা ভাঙা হচ্ছে, তা করা হয়নি। তারা ঢুকেছেন, অবস্থান করেছেন, তারপরও পুলিশ 7 ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে। যখন সন্ধে হয়ে আসে 5:30-6টার সময় যখন অফিস শেষ হয়ে যায়, ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান এবং যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনড় থাকেন, আমরা কাউকে বেরোতে দেব না। তারপরেও পুলিশ কিছুই করেনি। 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বারবার তার অজস্র ভিডিও ফুটেজ আছে, সেগুলো কোনো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, কোনো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে না। কেন দেখানো হচ্ছে না আমরা জানি না, এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি জানি না। পুলিশ বারবার মাইকিং করেছে, সেই সমস্ত ভিডিও ফুটেজ ক্লিপ আমরা আপনাদের শেয়ার করে দেব। তারপরেও তারা অনড় থাকেন না, আমরা বেরোতে দেব না। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন, তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভব বা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। এক তরুণী, তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর, তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। এটা তো চলতে পারে না। তখন বাধ্য হয়ে মরিয়া হয়ে এক তরুণী, আপনারা দেখেছেন তার ছবি, মেজেনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন, তার পা ভেঙেছে, তিনি গুরুতর আহত, গুরুতর অসুস্থ। আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে
এদের যারা অবরুদ্ধ আছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান, অবস্থান করুন, কোনো অসুবিধে নেই, কোথাও কোনো অসুবিধে নেই, বিকাশ ভবনের এই চত্বরেই করুন। কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আছেন, বিনা দোষে আটকে আছেন, তাদের বাড়ি ফিরতে দিন। কিন্তু তারা কর্ণপাত করেননি, কিন্তু মাইকিং করে তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারেন। এবং যখন সেই বেরোনোর চেষ্টাটা হচ্ছিল, নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে, তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ। যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। প্রত্যেকটার আপনাদের প্রচুর ক্যামেরা ছিল, আমাদেরও ছিল, পুরোটাই লিপিবদ্ধ আছে, পুরোটা রেকর্ডেড আছে। এবং তারপরও তাদের আবার ধাক্কাধাক্কি শুরু করা হয়। এই ধাক্কাধাক্কি সামলাতে আমাদের তখন একটাই প্রশ্ন ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধে নেই, গত 10 দিনেও ছিল না, সেই অধিকার সকলের আছে। কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, 7 ঘন্টা ধরে, আই রিপিট 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে 500-600 মানুষকে, অসুস্থ মানুষকে বাড়ি ফিরবেন তারা, তাহলে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণও থাকে না। প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল। সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম। বলপ্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো, করা হয়নি। কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো, তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। আমাদের এটা প্রায়োরিটি ছিল, আন্দোলনটা চালিয়ে যান, শান্তিপূর্ণ থাকুন। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি 500-600 লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না। দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট, অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। আর লাঠিচার্জের ব্যাপারে কোনো চ্যানেলে আমরা দেখছিলাম, স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা তো অনেকে আছেন, তাদের খুব সম্মান করি, আমরা খুব সম্মান জানিয়েই বলছি, তারা মন্তব্য করছেন কোনো প্রোটোকল মানা হয়নি। কোনো চ্যানেলের সঞ্চালক বলছেন এটা প্রোটোকল মানা হচ্ছে না। কিসের প্রোটোকল মানা হয়নি? প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে। অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। হাজারবার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বেরোতে দেব না, হিংসা চালাবো, গেট ভাঙা, আমরা তবু কিছু বলিনি। অবস্থান করছেন সরকারি সম্পত্তি, তখনই বলা হয়নি। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেয়া হয়, তখন তাদেরকে যাতে নিরাপদে, সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তারা আমাদের ফোন করছিলেন, বাড়ি কখন যাব, মা অসুস্থ, ছেলে অসুস্থ, শরীর খারাপ লাগছে, ওষুধ নেই, খাবার নেই। তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি, সেই পদক্ষেপ আমরা নিয়েছি। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। থ্যাংক ইউ স্যার। বলুন, আর কারো কিছু বলার আছে? মানে yeah, we'll brief that in end, but Any questions? if you have any questions, we'll take that first, then যারা উস্কানি দিয়েছেন বলছেন, যারা উস্কানি দিয়েছেন বলে তাদের বিরুদ্ধে কি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে? মানে তারা কি আন্দোলনকারী বা বহিরাগত এরকম কিছু প্রাথমিকভাবে আপনারা কোনো সেটা তদন্ত দেখুন, সাপেক্ষ। কালকেই হয়েছে, আপনারা জানেন, কাল রাত্রে ঘটনা হয়েছে এবং আজকে একটা অলরেডি we have started a case এবং সেটা চিহ্নিত করা হবে যারা যারা ইনভলভ ছিলেন। বাট রিট্রেশন একটাই আছে, যেটা বারে বারে বলার চেষ্টা করছি, যে যারা ওখানে ছিলেন 500-র উপরে গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারাও কিন্তু সবাই গভর্নমেন্ট এমপ্লয়িজ। 55+, মানে অ্যারাউন্ড এক্স্যাক্টলি 58 অফিসার্স আর দেয়ার। সবাই কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করেন না, ওখানে অনেক ইম্পর্টেন্ট অফিসার্স আছে। আপনারা জানেন ট্রাইবাল ডিপার্টমেন্ট আছে, স্যাট আছে, ভিজিলেন্স আছে,
সো প্রচুর ইম্পর্টেন্ট দফতর আছে, 5:30 অফিস শেষ হয়ে যায়, এবং সবাই আপনার বা আমার মতো উই আর নট প্রিভিলেজ যে গাড়ি আছে, সবাই বাসে যেতে হয়, ট্রেনে যেতে হয় বাড়ি, ঘন্টার 2 ঘন্টা 3 ঘন্টা লাগে অনেকে বাড়ি ফিরতে। তারপর এইভাবেই প্রসেসটা, এবং কত ফিরে যাচ্ছেন, ছোট বাচ্চা আছে বাড়িতে, বৃদ্ধা বাবা মা আছেন। তো ইম্যাজিন, ওনাদেরও তো একটা ডেমোক্রেটিক রাইট আছে। রাইট টু অ্যাজিটেশন শুড নট সুপারসিড ইন এনি ম্যাটার রাইট অফ ফ্রিডম অফ মুভমেন্ট, সেটাও তো একটা রাইট, সেটাও তো একটা গণতান্ত্রিক অধিকার। আমরা একবারও ওনাদের রাইটস মেরিটসের ওপরে কোনো রকম মন্তব্য বা কোনো রকম ডিটেলসে যাওয়ার চেষ্টা করছি না, কিন্তু যারা আটকে পড়েছিলেন তাদেরও একটা গণতান্ত্রিক ফ্রিডম অফ মুভমেন্ট আছে। তারা কোনো অন্যায় কাজ করতে আসেননি, তারা অফিসে কাজ করতে এসছেন। মহিলা অনেক স্টাফ আছেন, অনেক দূর অবধি বাড়ি ফিরবেন, এবং যত রাত গড়াবে তত তাদের পক্ষে আরো কষ্টকর ব্যাপার দাঁড়ায়। যেটা বলা হচ্ছে যে প্রেগনেন্ট মহিলা ছিলেন ওখানে, যারা আছেন সামওয়ে নট হ্যাপি, কোনো খাওয়ার ব্যবস্থা ন্যাচারালি সব অবরুদ্ধ, সব কটা গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তো দিস ইজ, আমরা তো আজকেও দেখুন আপনার অ্যাজিটেশন চলছে, অ্যাজিটেশন নিয়ে বা কোনো প্রোটেস্ট নিয়ে পুলিশের কোনো, আমরা খুব সহানুভূতিশীল, আমরা জানি যে এটা ইটস আ বিগ থিং, যে লুজিং জব বা কারো চাকরি যাওয়া নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এই জন্য আপনারা দেখেছেন এতদিন ধরে অ্যাজিটেশন চলছে আমাদের অন্তত এলাকায়। আমরা পুরো সমাজ, যেটা বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাজিটেশন চলছে, একটা কন্টিনিউয়াস ওনারা কিন্তু চালিয়ে যাচ্ছেন, 24 ঘন্টা অবস্থান চলছে, 2 জায়গায় চলছে, সল্টলেক এবং বিকাশ ভবনের সামনে চলছে। কোনো রকম সমস্যা ছিল না, কোনো আসা যাওয়া অসুবিধা নেই। আজকেও যেটা বলছি সমস্যা চলছে, কালকের যেটা পুলিশ আপনারা যেটা দেখাচ্ছেন অ্যাকশন বলুন বা যা অ্যাক্টিভিটি বলুন, দ্যাট ইজ রিলেটেড অনলি অ্যান্ড অনলি টু এনশিওর যে লোকে যারা ফেসে আছেন, যারা কমন এমপ্লয়ি আছেন, যারা বাসে করে ট্রেনে করে বাড়ি ফিরবেন, তাদেরকে বার করে সুষ্ঠুভাবে বের করে নেওয়া, এবং সেটা খুব সক্ষমভাবে হয়েছে। আপনি দেখেছেন যারা যারা ওখানে এমপ্লয়ি ছিলেন কারো ইঞ্জুরি হয়নি, এবং আমরা খুব সুষ্ঠুভাবে বার করেছি। এবং যেটা মিনিমাম একটা বল প্রয়োগের কথা আছে সেইটুকুই হয়েছে, যেটা আপনারা দেখাচ্ছেন সেভাবে। এই জন্য দেখবেন দফায় দফায় আপনারা নিজেরাই দেখিয়েছেন, দফায় দফায় ছোট ছোট ইনসিডেন্ট হয়েছে। আমরা বার করার জন্য যতটুকু লেগেছে, আবার নেক্সট ব্যাচ যখন বার করা হচ্ছে ততক্ষণ আবার একটু আমাদের পুশ করতে হয়েছে। সো ইট হ্যাজ বিন নট দ্য র্যাম্পেন্ট লাঠিচার্জ আপনারা যেটা দেখাচ্ছেন বা যেটা বলছেন, সেটা কোনো মতেই হয়নি। আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে। Sir, there are some reports that say suo moto case has been registered against the protesting teachers. It's not about again protesting teachers. There has been a suo moto case about regarding the whole scheme of things that happened since yesterday morning. ঠিক আছে, জবেই থেকে হয়েছে, because obviously there has to be a case, because what happened in the daytime, that is breaking of government property, main gate ভেঙে দেওয়া, কারো প্রেমিসেস দখল করে নেওয়া, they are all activities which are not legal. সেটা আপনি করতে পারেন না। যদি আজ আপনার অফিসে আছে কেউ, যদি somebody is unhappy with your channel, can he go and occupy your premises? তাতেও পুলিশ যেটা বলা হয়েছে, ইটস নট, উই ওয়ার নট অসহায়, আমরা সংযত ছিলাম, কারণ আমরা যারা চাকরি হারিয়েছেন তাদের বেদনা বুঝি, তাদের যে কষ্ট, তারা যেটা কষ্টে আছেন সেটা বুঝেই আমরা ইভেন তখনও কিছু করা হয়নি। কিন্তু তারপরে আপনার ধরুন এমপ্লয়িজ যারা আপনার অফিসে আটকে আছেন, তারা বাড়ি ফিরতে চাইবেন, তখন তো আপনারা চাইবেন যে পুলিশ ওনাদের বার করুক। অন্তত ওইটুকু তো এক্সপেকটেশন একটা কমন লোকের আমাদের কাছে থাকবে। এবং যারা আটকে আছেন তারাও বেঙ্গলের কমন মানুষ, যারা চাকরি করতে এসছেন, যারা এখানে জীবিকার জন্য যারা এত দূর ছুড়ে আসছেন এবং ডিস্ট্রিক্ট থেকে আসছেন, অনেক দূরে দূরে চাকরি থেকে আসেন যারা চাকরি করেন, এবং ওনাদের রাইট এনশিওর করার জন্য যেন সেফলি বাড়ি ফিরে যেতে পারেন, যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা দরকার ছিল সেটা করা হয়েছে। এবং আমরা সবাইকে সুষ্ঠুভাবে, সবাইকে আমরা নিজেদের ওনারা যেখানে যেখানে যেতে চাইছিলেন সেখানে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। এগেন বললাম, ইটস টু আর্লি, যেটা এডিজি সাউথ বেঙ্গল সাহেব আগেই পয়েন্ট আউট করেছেন। আমরা উইল ডেফিনেটলি ট্রাই টু ফাইন্ড আউট, কারণ আমরা বিলিভ করি এবং এক্সপেক্ট করি যে টিচার্স যারা আছেন তারা সমাজের প্রতিষ্ঠা করেন, তারা গড়েন আমাদের সমাজ, এবং তারা এমন কিছু যেগুলো কয়েকটা ঘটনা হয়েছে সেটা কাম্য না, সেটা নট এক্সপেক্টেড ফ্রম টিচার্স, এবং হোপফুলি আমরাও সেটা বিলিভ করি যে
কিছু একটা যদি হয়ে থাকে সেটা আমরা ডেফিনেটলি ফাইন্ড আউট করবো, কিন্তু টিচার্স উই এক্সপেক্ট অবভিয়াসলি, এই জন্য আমরা প্রচন্ড ছিলাম, সহানুভূতি ছিলাম। টিচার্স আর দ্য পিলার্স, ওয়ান অফ দ্য পিলার্স অফ দি সোসাইটি, এবং উই এক্সপেক্ট দ্যাট ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করে, এবং ফিউচারে এটাই বললাম, কালকের ইনসিডেন্ট ওয়াজ ওয়ান অফ, যেটার ওনলি মাকসাদ বা যেটা বলেন ওনলি পারপাস ওয়াজ টু সেফলি ইভ্যাকুয়েট যারা ফেসে আছেন তাদের বের করে দেওয়ার জন্য করা হয়েছে। এখনো ওরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তার জন্য যা কোঅপারেশন দরকার হবে আমরা ডেফিনেটলি করব। আপনার যেটা বললাম যে হয়তো ওনাদের মনে হচ্ছে দ্যাট ইজ আ ট্র্যাজেডি, যেটা বললাম যে পিসফুল অ্যাজিটেশন করলে মিডিয়া অ্যাটেনশন হয় না, দ্যাট ইজ আ ট্র্যাজেডি অফ আওয়ার সিস্টেম, দ্যাট ইজ আ ট্র্যাজেডি, দ্যাট ইজ আ ফেলিয়ার অফ অল অফ আস, যে আমরা যারা যে পিসফুলি যে যদি কিছু করতে চায় তার কোনো রকম কভারেজ হয় না, এবং তাদের হয়তো মনে হয়েছে যে আমাদের উই আর নট গেটিং ডিউ অ্যাটেনশন। আমি জানি না কি কারণে করেছেন, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আমাদের কাজ কখন হয়, একটা লাইন যেটা ড্র হয়, এবং লাইনটা কাল সকালেই ড্র হয়ে গেছে, যখন ওনারা দরজা ভেঙে কোনো অন্য কারো একটা প্রেমিসেস দখল করে নেওয়া, সেটা আপনার বাড়ি হতে পারে, সেটা আপনার অফিস হতে পারে, আমার বাড়ি হতে পারে, সেটা তো কারোর রাইট নেই। এবং হলেও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আবেগ যেটা আছে, যেটা বললাম, সেই আবেগের সঙ্গে গভর্নমেন্ট হোক, পুলিশ হোক, সবাই কিন্তু খুবই জড়িত, কারণ চাকরি যাওয়া ইজ নট অ্যান ইজি থিং। উই আর অল গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমরা সবাই চাকরি করি, তাই জন্য আমরা চাকরির ভ্যালুটা ভালো করে বুঝি। এই জন্য যতটুকু আমি বললাম, যেটা বললেন আপনারা জানেন, আপনাদের চ্যানেলই চালিয়েছেন যে আমরা পুলিশ অসহায়ভাবে দেখছে, তামাশা দেখছে, কি হচ্ছে, কিন্তু আমরা বললাম ঠিক আছে, যতক্ষণ ইট ইজ নট ইম্পিঞ্জিং অন ইন্ডিভিজুয়াল রাইটস অফ আদার্স, ততক্ষণ যতটুকু সম্ভব, যতটুকু সমবেদনা দেখানোর প্রয়োজন সেটা সারাদিন দেখানো হয়েছে। এবং যেটা আপনি বললেন কেন ওনারা করেছেন, কেন লটা ভায়োলেট করলেন বা কেন করলেন, সেটা ওনারাই ভালোভাবে এর আনসার দিতে পারবেন। আমরা ডেফিনেটলি খুঁজবো, যেটা বললাম যে কালকে রাত্রেই ইনসিডেন্ট হয়েছে, আপনি জানেন কাল দেড় রাত অব্দি ব্যাপারটা হয়েছে, এবং আজকেও সারাদিন এখন অ্যাজিটেশনের প্রসেসই চলছে, আজকে আবার দুপুরে ডাক আছে। The only request is that law should be for everybody. Law cannot be যে it's for some individual, it's not for some individual, তাহলে তো ল এর একটা মকারি হয়ে যায়। সো আই এক্সপেক্ট দ্যাট এভরিবডি টু আপহোল্ড ল, সেটা পুলিশ হোক, সেটা টিচার্স হন, সেটা কমন লোক হন, ল অ্যান্ড রাইটস আর ফর এভরিবডি। এবং সবাই মিলে জিনিসটা যদি আমরা ল ফলো করি, বা যেটা বললাম অনেক জায়গায় লাইনটা ক্রস হয় যখন আবেগটা খুব বেশি হয়, সেটাও আমরা রেসপেক্ট করি, এবং কালকে সারাদিন সেটা রেসপেক্ট করা হয়েছে। আপনারা জানেন, আপনি ভাবুন যে আপনার অফিস প্রেমিসে সারাদিন দখল হয়ে যায়, বিলিউ, তখন তো আপনারা বললেন পুলিশ আমার কিছুই করছে না, বাট আদার দেন দ্যাট অলসো উই এনশিওর দ্যাট পিস বি দেয়ার। কিন্তু একটা লেভেলের পর যেটা বললাম, টু এনশিওর দি রাইটস অফ আমাদের জিনিসটা করতে হয়েছে। যে বল প্রয়োগ করা হয়েছে আপনারা বলছেন ন্যূনতম, কিন্তু দেখা গেছে যে অনেকের পা ভেঙেছে, অনেকে কেটে গেছে, মাথা ফেটেছে, একজন মানে সরকারি কর্মী যিনি বেরোচ্ছিলেন তারও মাথা ফেটেছে, তো এটা ন্যূনতম বল প্রয়োগ। এবার আপনি তো আপনার কোয়েশ্চেনেই বলি, আপনি বললেন যে বেরোচ্ছেন সরকারি, তার মাথা ফেটেছে, তো অবভিয়াসলি তার মানে ইট বৃষ্টি হচ্ছে, আপনি না না, আপনি অবভিয়াসলি আমাদের, আমরা তো একবারও বলছি না যে বলপ্রয়োগটা, আমরা কি ডিনাই করেছি বা আমরা কি বলছি যে ওটা এক্সট্রা বা কম হয়েছে, আমরা যেটা এক্সপ্লেন করতে চাই যে কিভাবে বার করা হবে। উড়ে তো যাবেন না, ওনাদের জন্য রাস্তা বানাতে হবে, রাস্তা বানানোর জন্য তার আগে আমরা তো কোনো ফোর্সই, যেটা আপনারা অনেকে বলছেন জল কামান হয়নি কেন, গ্যাস হয়নি কেন, ওটা কি মিনিমাম ফোর্স না, ওটা বেশি ফোর্স। ওটা স্টেজেস যদি আপনি যান, স্টেজেস অফ এসকেলেশন যেটা আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে, দে আর লেটার স্টেজ অফ এসকেলেশন। আমি আগে থেকে ঠিক করছি ওরা বাধা দেবেন, আমরা তো সেটা যাইনি, আমরা বলছি রাস্তা করার জন্য আমরা গেছি, তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটা করা হয়েছে। আপনি নিজেই বলেন গভর্নমেন্ট এমপ্লয়ি লেগেছে, অবভিয়াসলি ওখান থেকে পাথর আসছে, প্লাস্টিক্স আসছে, লাঠি চার্জ। আমি বললাম যারা ইঞ্জুরি হয়েছে আপনার সামনে হয়েছে, আমি বললাম যখন বল প্রয়োগ হয় একটা মিনিমালেরই থাকে, কিন্তু এক্স্যাক্টলি ইটস এ ডাইনামিক সিচুয়েশন, এটাও আপনাকে বুঝতে হবে। এটা এসি রুমে বসে আমরা যেমন প্রেস ব্রিফ করছি, যখন একটা সিচুয়েশন আনফোল্ড করে, যেমন ওনারাও কি বলেছেন যে আমরা একদম পুরো শান্তিপূর্ণ ছিলাম, আমরা পুলিশকে কোন রকম অ্যাটাক করিনি।
আমি আপনার 3-4টে ভিডিও দেখিয়ে দেবো যেখানে পুলিশ মার খাচ্ছে। তো when a dynamic situation is evolving, তখন এক্সাক্ট যদি আপনি নেপে তুলে যা এইটুকু এক্সট্রা হয়েছে এইটুকু কম হয়েছে সেটা পসিবল না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট বিহাইন্ড অ্যাকশন। আমরা আপনার যে সেন্টিমেন্ট কি ছিল, কেন করা হয়েছে, যেটা বললাম, যদি শুধু থাকতো যে ওনাদের অ্যাজিটেশন করতে দেওয়া হবে না, তাহলে আজকে ওরা বসে দিতাম না, বাট এখনো তো বসে আছেন। সো দের ইজ নো প্রবলেম অ্যাজ ফার অ্যাজ কোন আন্দোলন ইজ কনসার্ন, কোন অ্যাজিটেশন ইজ কনসার্ন, কোন জায়গা অকুপেশন ইভেন কনসার্ন। আমাদের যেটা বক্তব্য আছে, ভাই আপনার নিজের রাইটস এক্সার্ট করার জন্য অন্য রাইটস খর্ব করবেন না, দ্যাট ইজ আ স্মল রিকোয়েস্ট। আর আপনাদের মাধ্যমে এইটুকুই আমরা চাইছি যে উই রিচ আউট টু দ্য পাবলিক এন্ড সে দ্যাট প্লিজ বি পেশেন্ট অ্যাবাউট ইট। সেটা হচ্ছে যে গতকাল একটা গুরুতর অভিযোগ ওদের পক্ষ থেকে তোলা হয়েছে এবং বেশ কিছু ক্যামেরাতেও সেই ছবিটা ধরা পড়েছে যে পুলিশের মাঝখানে, যেটা বিভিন্ন মতামত আপনারা যেরকম বলছিলেন যে বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা তারাও বলছেন যে হাফ প্যান্ট পরে চটি পরে পুলিশের মাঝখানে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে এবং ওরা বারবার অভিযোগ করেছে যে এই ধরনের লোকেরা তারা কারা, তারা কোথা থেকে এলো। এই ইনফরমেশন কি আপনাদের কাছে কিছু আছে? নো, এগেন আমি টেলছি, এইটা আপনারা একটু বলছেন হাফ প্যান্ট চটির গল্প নেই আমাদের কাছে। কিছু যা থাকে সবাই ইউনিফর্ম ইজ এগেন ভেরি থিঙ্ক। আমাদের কি ড্রেসে থাকবে দেখবেন, সিভিলে হয়তো আমাদের টি শার্ট কল আছে, দ্যাট ইজ অলসো পার্ট অফ ইউনিফর্ম। ইউনিফর্ম ডাজেন্ট মিন কে সবাইকেই আমাদের সিএতে থাকতে হবে, কিন্তু দে হ্যাভ অল আইডেন্টিফাইড। ওনারা যে কিছু পড়ে থাকেন দেখবেন পেছনে পুলিশ ডিপার্টমেন্ট কোন ইউনিটের আছে সব লেখা থাকে, হেলমেট পরে থাকেন। কিন্তু জাস্ট বিকজ উনি হয়তো ইউনিফর্মে নেই, সিভিজে আছেন বলে ওরা বহিরাগত, এটা কোনো মতে মানার কথা নেই। এবং চটি এবং হাফ প্যান্ট এটা ইজ অ্যান এক্সাজারেশন আই ফিল। আন্দোলনকারীদের তরফ থেকে একটা জিনিস অভিযোগ করা হচ্ছে যে কালকে যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক নেতা গিয়েছিলেন তার উস্কানিতে ওখানে বহিরাগতরা মানে লাঠি মেরেছে, হেলমেট দিয়ে মেরেছে এবং সেখানে পুলিশ কিছু করেনি। আপনারা বলছেন সব্যসাচী দত্ত তার অনুগামীদের নিয়ে গিয়েছিলেন এবং সাংবাদিকদেরও মারা হয়েছে, সাংবাদিকদেরও মারা মানে হয়েছে। সাধারণ যারা আন্দোলনকারী তাদেরকেও মারা হয়েছে, হেলমেট দিয়েও মারা হয়েছে। আমি যেটা আছে ওই ইনসিডেন্টেরটাও বলি। উনি ঢুকতে গেছিলেন, আপনারা হয়তো সেটা ক্যামেরায় দেখেছেন। হি ওয়াজ হেকেলড অলসো, ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সাবসিকুয়েন্ট ঘটনা যেটা আপনি বলছেন, আমরা যেরকম যদি অভিযোগ পাবো উইল ইনভেস্টিগেট অ্যান্ড ফাইন্ড আউট অ্যান্ড টেক নেসেসারি লিগ্যাল অ্যাকশন। তখন পুলিশ কেউ কোনো অ্যাকশন নিল না কেন? এটা অভিযোগ হচ্ছে যে পুলিশের সামনেই মারা হয়েছে, হেলমেট দিয়ে মারা হয়েছে, লাঠি মারা হয়েছে। শুনুন, স্যার যেমন বললেন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব, কিন্তু আপনি সিকোয়েন্স অফ ইভেন্টস আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে, সিকোয়েন্স অফ ইভেন্টসটা শুনতে হবে। যিনি যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা, তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? কোনো অ্যাম্বুলেন্স হতে পারে, তিনি জনপ্রতিনিধি হোক যেই হন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন, তার গাড়ি ঘেরাও করে আমরা 45 মিনিট বসে থাকবো? তিনি যেই হন, যে দলেরই হন, যে পেশারই হন, যে জায়গারই হন। এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। তারপরে স্যার যেমন বললেন উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকেল করা হয়। তারপরে যে অপ্রীতিকর ঘটনা সেটা আপনারা টিভিতে দেখেছেন, সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। আপনি এখান থেকে যাচ্ছেন আপনার অফিসে, আমি অন্য একটা জায়গার আন্দোলন, আমি আপনি ঘেরাও করে রাখতে পারি না। দ্যাটস আনলফুল। উনি বেরিয়ে যাচ্ছিলেন, মানে এও না যে ওখানে উনি থাকছিলেন, যখন ঢুকতে পারেননি ওনার গাড়ির সামনে আবার শুয়ে পড়া হয়েছে, মানে হি ওয়াজ নট অ্যালাউড টু লিভ অলসো। তারপরে যে সাবসিকুয়েন্ট হয়েছে, আমি বললাম ইটস এ ডাইনামিক সিচুয়েশন, তখনই পুলিশ এইটা করেনি কেন, ওটা আমি তো বললাম যে প্রথম 11টা থেকে তো ইলিগাল কাজ হচ্ছে, পুলিশ কিছু করেছে তখন। আইডিয়া ওয়াজ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, যতটুকু সংযত থেকে সব তরফ থেকে। আপনি যদি বলেন যে পুলিশ এটা করেনি কেন, তা পুলিশ ওটাও করেনি, কেন করেনি তার আপনাকে ব্যাখ্যা দিলাম আমি, কেন উই ডিডন্ট ডু ইট, এবং কখন করতে পুলিশ বাধ্য হয়েছে সেটাও আমরা আপনাদের সামনে পেশ করেছি যে কেন করতে হয়েছে। তো ইট ক্যানট বি, এভরি ইনসিডেন্ট হ্যাজ টু বি সিন ইন টোটালিটি। কোনো ইন্ডিভিজুয়াল আইসোলেটেড কোনো আপনি ছোট জিনিস, মানে একটা জিনিসটাকে তুলে নিয়ে সারাদিনের ভেতরে যে এইটা কেন শুধু পুলিশ করেনি, ওটা কেন করেছে, সেটা দাঁড়ায় না। ইফ দ্য হোল ইনসিডেন্ট যেটা আনফোল্ড হয়েছে ইয়েস্টারডে, দ্যাট ইজ আ পুরো ইনসিডেন্টের আপনার ব্যাখ্যা দিলাম যে কেন পুলিশ সংযত ছিল। দু সাইডে হয়তো ছিল, আপনি যারা বলতে চাইছেন উই অ্যাকসেপ্ট যে কেন আমরা এসকেলেট করতে চাইনি সিচুয়েশন, তখন যে উই ফেল্ট দ্যাট দে আর জাস্টিফাইড ইন দ্য ওয়ে দ্যাট একটা দে হ্যাভ নট জাস্টিফাইড লিগালি বাট জাস্টিফাইড মোর ইমোশনালি, অ্যান্ড there is a connect that we are all government employees, they have lost their job. তো যতটুকু সংযত থেকে যত টানা যেতে পারে, যত আমরা ওনাদের বুঝিয়ে যদি আমরা করতে পারি, ততক্ষণ ল্যাক্স দেওয়া, ততক্ষণ কথা বলা।
এবং যেটা অন্য গভর্নমেন্ট এমপ্লয়েড অথরিটির সঙ্গে বলছেন কল আসছে, আপনি ভাবুন যদি কারোর ভেতরে কারো কিছু হয়ে যেত, যিনি প্রেগনেন্ট তার কিছু হয়ে যেত, প্যানিক অ্যাটাকে যদি ওনার কিছু হতো, তখন হু উড হ্যাভ বিন, ইউ উড হ্যাভ দেন ক্রিটিসাইজ যে কেন পুলিশ ব্যবস্থা নেই। এবং আর কোনো তখন যদি আপনি দেখেন রাস্তায় যেটা বলছেন খালি টিয়ার গ্যাস লাগা আর গোলা, ওটা আরো কেওস হয়। আমাদের কোনো মতেই ছিল না যারা আটকাচ্ছেন না তাদের কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া, যারা আটকাচ্ছেন, যারা রাস্তায় অবরোধ করছেন, বেরোতে দিচ্ছেন না, ওনাদের সরিয়ে বার করে দেওয়া। দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস, হোল অ্যান্ড সোল পারপাস অফ দিস অ্যাকশন। এবং সেই সময় এটাও আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, একদল আন্দোলনকারী, সিপি বিধাননগর নিজে ওখানে ছিলেন, সেই ফুটেজও আপনাদের শেয়ার করে দেবো, তারা বেরিয়ে আসছিলেন যাতে এদের পথ করে দেওয়ার জন্য। তখন আন্দোলনকারীদের একাংশ বাঁশের ব্যারিকেড দিয়ে আরো ব্যারিকেড করার চেষ্টা করেন যাতে ওদের সঙ্গী যারা করছেন তারা বেরোতে না পারেন। ক্লিয়ার, ডেফিনেট, ইনফ্যালিবল ফুটেজ আমাদের কাছে আছে। কিন্তু তা সত্ত্বেও স্যার যেমন বলছেন চূড়ান্ত ধৈর্য, চূড়ান্ত সংযমের পরীক্ষা দেওয়া হয়েছে। তারপরেও বাধ্য হয়ে ভেতর থেকে যখন কল আসছে তখন স্যার বললেন কি পরিস্থিতিতে আমাদের বল প্রয়োগ করতে হচ্ছে। I think we have ইনজিওর্ড হয়েছিলেন ওই কোথায় আছেন, কেমন, মানে যিনি বললেন এই যে রোড থেকে ঝাঁপিয়েছিলেন ওটা সেটা উইল লেট ইউ নো, উইল লেট ইউ নো। I'll do that. I think we have আপনারা অনেক দেখুন অনেকক্ষণ আজকে না, প্লিজ ইউ ক্যানট মোনোপোলাইজ দি পিসি, ঠিক আছে? সবার কোয়েশ্চেন নিয়েছি, আপনারা উস্কানি দেওয়ার পরেই পরিস্থিতি অনেকটা খারাপ হয়েছে। ওদের অভিযোগ যে লাস্ট 10 দিন ধরে যে আন্দোলন চালাচ্ছিল পুলিশ কোনো সমস্যা তৈরি করেনি বা ওরাও কিছু করেনি, কিন্তু এক রাজনৈতিক দলের নেতার অনুগামীরা এসে হুমকি দিতে শুরু করে এবং তারপরে পরিস্থিতি খারাপ হয় এবং পুলিশ তারপর থেকে আরো প্রোঅ্যাক্টিভ। না, এগেন আমি বারে বারে বলি, অভিযোগটা এগেন বললাম যে ওনারা যেই ভায়োলেশন আগেই হয়ে গেছে, আপনি যেটা বলার চেষ্টা করছেন নেতার বা যে লোকাল যে লিডার আছেন, হি ইজ আ লোকাল পার্সন, উনি বিকাশ ভবন যাচ্ছিলেন, সেটা কিন্তু ইনসিডেন্ট তার আগে কিন্তু অলরেডি টেক ওভার অফ বিকাশ ভবন হয়ে গেছে, এটা আপনার বুঝতে হবে। তাই এটা কোনো মতে সেই রিজন হতে পারে। থ্যাংক ইউ, আই থিঙ্ক ইউ হ্যাভ টেকেন এনাফ কোয়েশ্চেন, আই উইল ডু দ্যাট। এটা ক্লিয়ার করে দিতে, আপনি বলছেন প্রোঅ্যাক্টিভ, পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে রাত 8টার পরে, অফিস আওয়ার্সেরও আরো 2 ঘন্টা পরে। এই যে ঘটনা বলছেন 8:30 রাজনৈতিক নেতার কথা বলছেন, সেটা অনেক আগে হয়েছে। টাইম লাইনটা ফলো করুন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। শুনুন, এটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস, তারপরে এই ঘটনা ঘটে, ততক্ষণে পুলিশ ধস্তাধস্তি চলছে। সুতরাং এই ঘটনাই যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল, এইটা বোধহয় ঠিক নয়। আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে তা নয়, পুলিশ তারপরও সংযতই ছিল টিল 8:30। 2.5 ঘন্টা অফিস আওয়ার শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে যেটুকু অ্যাকশন করা হয়েছে। এবং সেটা বারে একটাই লাস্ট রিটারেশন, দ্য হোল পুলিশ অ্যাকশন ওয়াজ অনলি ডান টু এনশিওর যারা বাড়িতে, যারা গভর্নমেন্টের ফেসে আছেন, যারা সারাদিন ধরে কাজ করেছেন, যাদের বাড়ি ফিরতে হবে ট্রেনে বাসে করে, তাদের কোনো মতে বার করে দেওয়ার, দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস এট অল। আমাদের আন্দোলনকে আটকানো বা ভেস্তে দেওয়া বা চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই। এবং আজকেও আপনারা জানেন আন্দোলন চলছে, এবং যদি ওরা সংযমভাবে করেন, লিগালি করেন, আমাদের কোনো রকম তাতে বাধা দেওয়ার বা কোনো রকম অবজেকশন করার কোনো রকম স্ট্যান্ডিংও নেই, আর সেটা হবেও না। থ্যাংক ইউ। Yeah. As you know, since yesterday, a lot of news has been created about an incident that happened in front of Bikash Bhavan. The whole, if we go to the timeline, I think for the last, after the Supreme Court judgment where a lot of jobs of teachers have been lost, the teachers have been agitating in various places, various areas, and police has ensured that they are able to do it without any kind of restrictions or any kind of problems. Even for the last 10 days, there has been a relay total agitation in front of Bikash Bhavan by the teachers, and with the full cooperation of the police department, and we have ensured that they are able to set forth their demands peacefully and constitutionally. Yesterday, since morning, basically around 11 to 12, suddenly a huge crowd of teachers gathered in front of Bikash Bhavan, and suddenly they became very agitated, and then they broke the barricades and tried to enter the premises of Bikash Bhavan, and police tried to reason with them, but they would not listen to any reasoning, and they broke the gate open and caused a lot of damage to the gate,
and then they flooded the whole premises and literally took over the premises of Vikas Bhavan. It's noteworthy to note that the Vikas Bhavan doesn't only house the education department. There are a lot of very important departments, around 58 total departments function from Vikas Bhavan, and including SAT, vigilance, then tribal department, disaster management, Madrasa commission. So there are very many important boards, so who have nothing to do with the education department. And more than 500 employees work there. But in spite of this provocation of government properties being damaged, the premises of a government being taken over, police exercise maximum restraint possible to ensure that because the emotions involved with the agitation, with the demands of the teachers, we thought that we have to show extreme restraint and extreme caution in dealing with them so that we can arrive at amicable solution with them. And this went on the whole day. There were bouts of excitement, bouts of things, and there has been criticism in your various media houses also that we have been not doing anything, that of police inaction, that police are standing mute spectators. But as I told you, considering the emotional baggage or the emotion involved in it, where people have lost job and they are agitating for the restoration of the job, and we are all government employees, we are very sensitive about it, and we tried to exercise maximum restraint. This went on the whole day. The office comes, around 5:30, the office hours are over. Then the people wanted to leave, and the protesters just were adamant that nobody will be allowed to leave Vikas Bhavan, and they put on locks. First they broke the locks in the morning, and then they put on locks in all the gates and camped there to ensure that nobody is allowed to go out. Considering that situation, we negotiated with them from 5:30 onwards, and it went on till late night, as around 8:30 till we were reasoning with them. The police were announcing, police were talking to the leadership and making repeated pleadings basically that you carry on with the agitation, even in the premises if possible, but let the government employees, the poor government employees, many of them female, old people, those who come in buses and trains and have to, normally also they take a lot of time to reach home, and it was dragging along. We asked them to at least allow them to leave and you continue with the agitation. But they're very adamant and they did not do. In the meantime, as I'm telling, all the employees starting ringing up the police, because obviously we are there, that they need to be rescued, because it's quite a kind of hostage-like situation where they're not allowed to move and they were being wrongly restrained, and they were pleading that they be allowed to go. They have a lot of emergency job. I think ADG South Bengal narrated the specific incidents where these things happened. There was a pregnant lady involved, there were old people involved, and they all wanted, the only one purpose was that we may be allowed to leave. So ultimately, finding no other option, police tried to make a way, just a cordon. We tried to cordon off, made a carriageway through which we tried to ensure that persons who were trapped into the building, who had not been allowed to go out, that they're able to make a safe exit possible. And to ensure that, obviously, the agitators started throwing stones and throwing plastic bottles on the police, but to ensure that they're able to go off, there was a standoff. They were also adamant that we will not allow to the gun. We were also, once we have decided, we wanted to ensure that we will ensure that these persons, these innocent government employees who were blockaded, that they will be allowed to go. So in that standoff, the minimum force which was required was applied, and we ensured that the people who were stuck there in the building were safely evacuated and allowed to go home. So whatever was done for that purpose, as I told you, was the whole police action was only modeled or only done with the whole and sole purpose of ensuring that the people, the innocent government employees, are able to go home and rest and go and reach their loved and near ones and reach home as quickly as possible. Thank you. 19. So 19 total figure as far as we have got. This, I think one is a bit serious, others are small injuries, and there are around 19 figures that we have come to know as of now. স্যার গতকালের অনুষ্ঠানটা ঘোষিত প্রোগ্রাম ছিল, তো আপনারা এরকম পরিস্থিতি হবে ভাবতে পারেননি যে কন্ট্রোল আউট অফ কন্ট্রোল? I think আমরা আপনাদের কোয়েশ্চেন সব রকম অনেক ডিটেইলে we have আপনাদের ঘন্টা খানেকের উপরে
We have taken questions, answers. ঘন্টা দুয়েক Yeah. হিন্দি এখন সব ভাষায় হলো তো अच्छा अब क्या? I think we have spoken. I think that should be enough. Thank you so